আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। গাইস, ফাইনালি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হলো Itel P55 5G। আর আজকের ভিডিওতে এই ফোনটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6080 চিপসেট, এছাড়াও থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, আরও থাকছে ডিসপ্লেতে 90 হার্টজ রিফ্রেশ রেট। সো সবকিছু মিলিয়ে ফোনটি আসলে কেমন হবে, ফোনটি আমরা বাংলাদেশের মার্কেটে কবে পাবো এবং এর দামই বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের ভিডিওতে। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আপনারা দেখছেন টেক জোন 99, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটা লাইক দিতে ভুলে যাবেন না কিন্তু। প্রথমেই কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা। আর পোর্ট স্ট্যান্ড বাটন হিসেবে ফোনটিতে আপনারা সব ধরনের পোর্ট স্ট্যান্ড বাটন পেয়ে যাচ্ছেন, যেমন 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক, টাইপ সি পোর্ট এবং স্পিকার। এছাড়াও থাকছে ভলিউম লকার এবং পাওয়ার বাটন। আরও থাকছে ডেডিকেটেড সিম কার্ড স্লট, যাতে দুইটি সিমের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ থাকছে। ফোনটির সামনের দিকে আসলে পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে মাঝ বরাবর ইউশেপ বা ওয়াটার ড্রপ নজযুক্ত সেলফি ক্যামেরা। তবে ডিসপ্লের সিন বা ব্রেসেলস এই প্রাইস পয়েন্টে ঠিকঠাকই রয়েছে। এই ফোনে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা ফাস্ট এবং অ্যাকুরেট। ফোনটি মার্কেটে দুইটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.6 ইঞ্চের একটি IPS LCD প্যানেল, যা HD+-এর একটি ডিসপ্লে। রেজলিউশন হিসেবে থাকছে 720x1612 পিক্সেল। এছাড়াও থাকছে 267 ppi LCD, আরও থাকছে 450 নিটস ব্রাইটনেস। এই ফোনে ব্যবহার করা হয়েছে 90 হার্টজ রিফ্রেশ রেট। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে Android 13, যার ব্যাকএন্ডে থাকছে Itel P55। আর এই ফোনের চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6080, যা একটি 5G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 6nm আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা-কোর প্রসেসর, এবং জিপি হিসেবে থাকছে Mali G57 MC2। এই চিপসেটটি থাকার কারণে এই ফোনটিতে আপনারা যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম টু হাই সেটিংসে ইজিলি খেলতে পারবেন। তবে হাই সেটিংসে খেললে একটু ল্যাগ বা ফ্রেম ড্রপ পাবেন, এটাই স্বাভাবিক। এছাড়া মাল্টিটাস্কিং সহ ভিডিও এডিটিংয়ের মতো কাজ ইজিলি করতে পারবেন। ফোনটি ইন্ডিয়ান মার্কেটে দুইটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, 4GB RAM 64GB ROM এবং 6GB RAM 128GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। এবার এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স 50 মেগাপিক্সেল এবং সেকেন্ডে থাকছে একটি AI লেন্স। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তবে ফোনটির ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps শুট করতে পারবেন। এখানে কিন্তু 4K এবং 2K এর অপশন থাকছে না। এই ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি। আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 18 ওয়াটের একটি চার্জার। 6nm একটি চিপসেট ব্যবহারের ফলে এই ফোনটিতে আপনারা ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন। নর্মালি ইউজে এই ফোনটি আপনারা 1 থেকে 1.5 দিন খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। তবে আপনি যদি হেভি ইউজার হন, সেক্ষেত্রে এই ফোনটি আপনার 1 দিন খুব ভালোভাবে পার করতে পারবেন। তবে সারাদিন যদি গেমিং করেন, সেই হিসাবটা কিন্তু আলাদা। ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে, যেহেতু ফোনটি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে, আর ধারণা করা হচ্ছে ফোনটি এই মাসের শেষের দিকে বাংলাদেশের বাজারে আনঅফিসিয়ালি পেয়ে যাবেন। তবে ফোনটি অফিসিয়াল বাংলাদেশে আসবে কিনা এই ব্যাপারে 100% শিওর হয়ে কিছু বলা যাচ্ছে না। দেশের বাজারে এই ফোনটির আনঅফিসিয়াল প্রাইস হতে পারে 15 থেকে 16,000 টাকা। তবে প্রাইস কিছুটা আপ ডাউন হতে পারে। আর বাংলাদেশের মার্কেটে এই ফোনটি যদি অফিসিয়াল 15 থেকে 16,000 টাকার মধ্যে লঞ্চ করা হয়, তাহলে এই ফোনটি ভ্যালু ফর মানি বলতে পারেন। কেননা এই প্রাইস পয়েন্টে মিডিয়াটেক ডায়মেনসিটি 6080 চিপসেট পাওয়া যাচ্ছে। এবার আসলে দেখার পালা, আইটেল ফোনটি বাংলাদেশে লঞ্চ করে কিনা। গাইস, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি আসলে ভালো লেগে থাকে, তাহলে টেক জোন 99 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন এবং সবসময় পাশে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।